ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। ও রথযাত্রা আগত, প্রভু জগন্নাথ দেবের এই রথযাত্রাকে কেন্দ্র করে সারা বিশ্বে উৎসবের বাতাবরণ তৈরি হয়েছে। এই রথযাত্রা উৎসবটি মূলত শ্রীক্ষেত্র পুরুষোত্তম ধাম অর্থাৎ পুরী ধামে প্রভু জগন্নাথ, প্রভু বলভদ্র এবং সুভদ্রা মাকে তিনটি পৃথক পৃথক রথে স্থাপন করে ভক্তবৃন্দকে দর্শন দানের জন্য বিশেষ নিয়মের সঙ্গে বার করা হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, আগামী বৃহস্পতিবার সেই শুভ দিন শ্রীধাম পুরী জগন্নাথ মন্দির থেকে প্রভুর যাত্রা শুরু করবেন। কোথায় যাবেন? গুন্ডিচার মন্দিরে, এবং সেখানে 9 দিন অবস্থান করে ভগবানের পুনর্যাত্রা হবে। তো শ্রীমান মহাপ্রভু যখন পুরী ধামে অবস্থান করতেন, তিনি জগন্নাথের যে মূল মন্দির, সেই মন্দিরের কাছে গম্ভীরা নামক একটি স্থান আছে। সেইখানে তিনি অবস্থান করতেন এবং সেখান থেকেই তিনি নিত্য মন্দিরে এসে জগন্নাথকে দর্শন করতেন। জগন্নাথকে দর্শন করে তিনি একটি শ্লোক আবৃত্তি করতেন এবং দুনয়নে জলধারায় ভেসে যেতেন। রাধারানীর ভাবে বিভাবিত হয়ে তিনি শ্লোকটি আবৃত্তি করতেন। কি বলতেন? কদাচিৎ কালিন্দীতট বিপিন সঙ্গীত করব, মুদাভীরি নারী বদন সাদ কমলা কমল সাদ মধুপম, রমা শম্ভু ব্রহ্মা সুরপতি গণেশার্চিত পদ, জগন্নাথ স্বামী নয়নপথগামিনী ভব তুমি। যখন এই শ্লোকটি আবৃত্তি করতেন, জগন্নাথকে দর্শন করে এই শ্লোকটি আবৃত্তি করতে করতে দুনয়নের জলধারায় মন্দিরের সামনে যে একটি খাল রয়েছে, সেই খালটি প্রভুর জলধারায় পূর্ণ হয়ে যেত। এই শ্লোকটি অর্থ কি? কদাচিৎ কালিন্দীতট বিপিন সঙ্গীত করব, অর্থাৎ হে জগন্নাথ, তুমি একদিন বংশীধারী রূপে বৃন্দাবনে যমুনা তীরস্থ বনে বনে মধুর মুরলী রবে বৃন্দাবনের বনভূমিকে মুখরিত করতে। আভিনী নারী
অর্থাৎ ব্রজ বালাগণের মুখকমলের মধু পান করতে ভ্রমরের মতো তোমার চরণ সেবা করেন রমাদেবী অর্থাৎ লক্ষ্মী, শম্ভু অর্থাৎ শিব, সৃষ্টিকর্তা ব্রহ্মা, সুরপতি অর্থাৎ দেবরাজ ইন্দ্র এবং গণেশ, এরা নিরন্তর তোমার চরণ সেবা করে চলেছেন, অর্চনা করে চলেছেন। হে জগন্নাথ, হে আমার প্রভু জগন্নাথ স্বামী নয়ন পথগামী, তুমি আমার নয়ন গোচর হও। এই শ্লোকটি আবৃত্তি করতেন রাধারানীর ভাবে আবিষ্ট হয়ে, আবৃত্তি করতে করতে নয়ন জলে ভাসতেন। মন্দিরের সামনে যে গরুর স্তম্ভটি ছিল, সেই গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে প্রভুকে দর্শন করে শ্লোকটি আবৃত্তি করতেন। দর্শন করতে করতে প্রভুর নয়নের জলে গরুর স্তম্ভের খালটি পূর্ণ হয়ে যেত। এই পুরীধামে যে আমরা জগন্নাথের রূপটি দেখি, অদ্ভুত সুন্দর রূপ, সেই রূপটি কেমন করে হলো? জগন্নাথ তো আর কেউ নন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই। তিনি কলিহত জীবকে রক্ষা করবার জন্য, উদ্ধার করবার জন্যই জগন্নাথ রূপ ধারণ করেছেন। এই জগন্নাথের রূপটি আমরা দর্শন করি ভক্ত নারদের কৃপায়। ভক্ত কৃপা ছাড়া ভগবান দর্শন হয় না। শাস্ত্রে বলছে যে যতক্ষণ না ভক্তের কৃপা লাভ হবে, যতক্ষণ না ভক্তের চরণধৌত জল স্পর্শ করা হবে, ততক্ষণ পর্যন্ত ভগবৎ কৃপা লাভ হবে না। তো নারদ, তিনি তো গোবিন্দের প্রিয়তম ভক্ত। তো সেই নারদ মুনি তিনি বিনা যন্ত্রখানি হাতে নিয়ে ত্রিভুবনে হরিনাম সংকীর্তন করে বেড়ান। কেন করেন না? নারদ যখন ভক্তি লাভ করলেন, কৃষ্ণ ভক্তি লাভ করেছিলেন, তিনিও কিন্তু এক মহৎ সাধুর কৃপা লাভ করেই কৃষ্ণ ভক্তি পেয়েছিলেন। এবং যেদিন থেকে তিনি এই ভক্তি লাভ করলেন, সেদিন থেকে তিনি ভজনানন্দে মগ্ন থাকতেন। তিনি একবার বৈকুণ্ঠে গেলেন। বৈকুণ্ঠে গিয়ে ভগবানের দর্শন পেলেন না, ফিরে এসছেন। প্রায় যান, কিন্তু যখনই যান তখন তিনি ভগবানকে সাক্ষাৎ পান না। মনে মনে ভাবেন যে তাহলে কোথায় পাবো ভগবানকে? তো একদিন দেখা হয়ে গেছে, ভগবানের সাক্ষাৎ হয়েছেন। বলছেন, প্রভু, তোমাকে দর্শন করবার জন্য আমার মন তো উত্তলা হয়ে থাকে, তা আমি যখনই তোমার ধামে যাই তো আমি তোমায় দর্শন পাই না। প্রভু, কেন? বলছেন, দেখো নারদ, তুমি আমার ধামে গেলে, বৈকুণ্ঠে গেলে কিন্তু দর্শন পাবে না। আমার নিবাস বৈকুণ্ঠ হলেও আমি থাকি কিন্তু আমার ভক্তের হৃদয়ে। আমি কোনো যোগী ঋষি মুনির হৃদয়ে থাকি না।
নাহং তিষ্ঠন্তি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। তাহলে প্রভু আপনি কোথায় থাকেন? বললেন আমার ভক্ত যেখানে আমার গুণকীর্তন করেন আমি সেইখানেই থাকি। তাহলে ভগবান কোথায় অবস্থান করেন? না ভক্তের হৃদয়ে থাকেন। যেখানে ভগবত কথা হয়, যেখানে হরিনাম সংকীর্তন হয়, সেইখানে ভগবান থাকতে ভালোবাসেন। তাই ভগবান বললেন যদি আমাকে কাছে পেতে চাও তাহলে তুমি আমার নাম স্মরণ করো, নাম কীর্তন করো, তাহলে তুমি আমাকে পাবে। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি। সুতরাং নামের মধ্যেই ভগবান রয়েছেন, কথার মধ্যেই ভগবান রয়েছেন। যেখানেই ভগবানের কথা হবে, যেখানেই ভগবানের নাম স্মরণ হবে, যেখানে হরিনাম সংকীর্তন হবে, সেইখানেই জানবেন যে স্বয়ং ভগবান সেখানে হাজির রয়েছে। তাই নারদকে উপদেশ দিলেন যে তুমি আমার নাম স্মরণ করো। সেই দিন থেকে নারদ বিনা যন্ত্রে শুধু হরি গুণকীর্তন করতেন। এই হরি গুণকীর্তন করতে করতে তিনি ত্রিভুবন ঘুরতেন এবং ঘুরতে ঘুরতে তিনি দ্বারকাতে উপস্থিত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা শেষ করে তখন দ্বারকা লীলা করছেন। কংস বধ করে মথুরা ত্যাগ করে গেছেন দ্বারকাতে। দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের 108 মহিষী রয়েছেন দ্বারকার প্রাসাদে। তো এই মহিষীরা লক্ষ্য করেন যে তাদের স্বামী প্রভু যেন দিবারাত্র কোনো চিন্তায় নিমগ্ন রয়েছেন। এখানে দ্বারকার প্রাসাদে এত সুখ, এত ঐশ্বর্য, এত সেবা যত্ন, তার পরেও যেন কৃষ্ণের মনে শান্তি নেই। রুক্মিণী সত্যভামা এরা লক্ষ্য করেন যে মাঝে মধ্যে মুখে রাধারানীর নাম গ্রহণ করেন। তো এদের জানতে ইচ্ছা হলো যে রাধারানী কে, বৃন্দাবনে কি এমন আছে যা দ্বারকাতে নেই। দিবারাত্র বৃন্দাবনের কথা ভাবেন, রাধারানীর কথা ভাবেন। আমরা কি রূপে গুণে রাধারানীর থেকে খুব কম নাকি? তাহলে আমরা থাকতে কেন রাধারানীর চিন্তা করছেন? নিশ্চয়ই সেখানে এমনই কিছু আছে যেটা আমাদের প্রভু আমার স্বামী বুঝতে পারছেন না। তাই তারা ঠিক করলেন যে বৃন্দাবনের মাধুর্যের কথা, বৃন্দাবনের কথা আমাদের জানতেই হবে। কিন্তু কোথায় বৃন্দাবন আর কোথায় দ্বারকা? কে শোনাবেন, কে জানাবেন? তখন তারা চিন্তা করলেন যে দ্বারকাতে মাতা রোহিণী রয়েছে। রোহিণী, মাতা রোহিণী বৃন্দাবনের কথা সবটাই জানেন। তারা রোহিণী মাতার কাছে গিয়ে বললেন যে মা, আমাদেরকে ওই বৃন্দাবনের কথা আমাদের শোনাও। তোমার ছেলে দিবারাত্র শুধু বৃন্দাবনের কথা আর হা রাধে করে কাঁদে। রাতে ঘুম থেকে উঠে পড়ে, রাধারানীর নাম গ্রহণ করে। তো কেন এমন হয় আমাদের জানতে ইচ্ছে করে। মাতা রোহিণী বলছে, না রে রুক্মিণী, সত্যভামা,
তোদের এই অনুরোধ রাখতে পারলাম না। তোরা আর যা বলিস বলিস, বৃন্দাবনের কথা বলতে বলিস না। বৃন্দাবনের কথা শুনলে আমার কানায় বলাই আর স্থির থাকতে পারবে না। তারা রাজকার্য করছে, মন দিয়ে রাজকার্যে বিঘ্ন হয়ে যাবে। কিন্তু এই রুক্মিণী সত্যভামার সঙ্গে অন্যান্য মহিষের নাচরবান্দা বললেন, আমাদের বলতেই হবে, কিছুতেই ছাড়বেন না। তখন সুভদ্রা, ভগিনী সুভদ্রা বললেন যে ঠিক আছে মাতা, যখন এতবার করে শুনতে চাইছে তুমি শোনাও, আমি দরজা আঁকলে থাকবো, যাতে করে আমার দাদারা কেউ ঢুকতে না পারে। তখন সুভদ্রার কথায় রাজপ্রাসাদের ভিতরে এক অন্তর্মহলে বিশাল কক্ষ, সেই কক্ষে 108 মহিষী, তাদের সামনে মাতা রোহিণী কৃষ্ণের আবির্ভাব থেকে কৈশোর লীলা, বাল্যলীলা একে একে সব বর্ণনা করছেন। কেমন করে সব অসুর বধ করেছেন, কেমন করে সুদাম আদি সখাগণের সঙ্গে কেমন করে ক্রীড়া করেছেন, কেমন করে গোচরণ করতেন, সব বর্ণনা করছেন। আর সবাই স্তব্ধ হয়ে শুনছেন সেই অপূর্ব লীলার কথা। এদিকে মা যখন বলতে শুরু করেছেন বৃন্দাবনের কথা, কৃষ্ণের কিন্তু আর রাজকার্যে মন নেই। মন কোথায় না, মন চলে গেছে সেই বৃন্দাবনের কথা, যেখানে তার কথা আলোচনা করছেন। আর রাজকার্যে মন দিতে পারছেন না, মন অস্থির হয়ে গেছে। কতক্ষণে আমি সেইখানে পৌঁছব? কেন না, ভগবান সেখানেই থাকেন যেখানে তার কথা হয়। নাহং তিষ্ঠন্তি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় ন চ মত ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। নারদকে বলেছেন যে আমার কথা যেখানে হয় আমি সেখানেই থাকি। তাই রাজকার্য ছেড়ে উন্মাদের মতো আসছেন কৃষ্ণ বলরাম ছুটতে ছুটতে, যেখানে তাদের কথা আলোচনা হচ্ছে। সুভদ্রা দরজা আঁকলে রয়েছে, কিন্তু তন্ময় হয়ে সেই কথা শুনতে শুনতে তার কোনো হুঁশ নেই। ইতিমধ্যে কৃষ্ণ বলরাম সুভদ্রার পিছনে এসে দাঁড়িয়েছে, কথা শুনছে। শুনতে শুনতে যখন রাধারানীর প্রসঙ্গ এসেছে, রাধারানী প্রেমের মহিমা বর্ণনা করছেন মাতা রোহিণী, এবং সর্বলীলা মুকুটমণির রাসের কথা বলছেন। তখন জগন্নাথ, তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি এক অদ্ভুত মূর্তিতে প্রকাশিত হলেন। প্রেমে হাত পা, হস্ত পদ সব ভিতরে প্রবেশ করল। চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল। অপূর্ব নয়ন মনোহর দৃশ্য। কিন্তু ভিতরে যারা বসে আছে তারা কেউ জানতে পারছে, তারাও তন্ময় হয়ে গেছেন। সুভদ্রা তন্ময় হয়ে শুনছেন, আর ভগবান এই অপূর্ব রূপটা প্রকাশ করেছেন। নারদ কিন্তু ভগবানের সন্ধান করতে করতে ওই দ্বারকাপুরীতে এই কক্ষে এসে হাজির হয়েছে, এবং ভগবানকে অদ্ভুত রূপে দেখে
আনন্দে তিনি ভগবানের নাম করতে শুরু করেছেন। যেই শুরু করেছেন সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের সম্বিত হয়ে এসেছে। বলছেন, নারদ তুমি এখানে? বলছেন, প্রভু আপনি যেখানে আমি সেখানে। কতদিন আপনার দর্শন হয়নি, তাই দর্শন করতে এসেছি। তো এখানে এসে যে আমি যা দেখলাম আপনার ওই নয়ন মনোহর দৃশ্য, কি অপূর্ব রূপ প্রভু আপনার, এই আমি তো ভুলতে পারব না। ভগবান খুশি হয়ে নারদকে বললেন, নারদ তুমি আমার কাছে বর প্রার্থনা করো। বলছে, প্রভু আমার তো কোনো চাওয়ার কিছু নেই। কৃষ্ণ ভক্তের কোনো চাওয়া পাওয়া থাকে না। যে ভক্ত গোবিন্দ চরণে আশ্রয় নিয়েছেন, গৌর চরণে আশ্রয় নিয়েছেন, তার চাওয়া পাওয়া বলে কিছু নেই। তাই নারদ বলছেন যে প্রভু আমার তো কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই, তবে যদি সত্যি আমাকে বর দিতে চাও তাহলে আমাকে এই আশীর্বাদ করো বা এই বর দাও। মনের আমার ইচ্ছা যে তোমার যেই অপূর্ব রূপ আমি দর্শন করলাম, এই রূপ যেন জগতের প্রত্যেকটা জীব যেন তোমার এই অপূর্ব রূপ দর্শন করতে পারে। তখন ভগবান বললেন, তথাস্তু নারদ, আমি তো ভক্তবাঞ্ছা কল্পতরু, কাজেই তুমি আমার ভক্ত, তোমার যে মনের ইচ্ছা সেই মনের ইচ্ছা পূর্ণ হবে। আমি এই রূপ প্রকাশ করব। কলিযুগে পুরুষোত্তম ক্ষেত্রে আমি অবতীর্ণ হব। সিন্ধু তীরে নীলাচলে আমার এই মূর্তি প্রতিষ্ঠা হবে এবং বিশ্বকর্মা সেখানে আমার মন্দির নির্মাণ করবে। আমি দারু ব্রহ্মরূপে সেখানে আবির্ভূত হব, আর স্বয়ং ব্রহ্মা এসে আমার সেই মূর্তি প্রতিষ্ঠা করবে এবং পুরীর রাজা আমার সেই রাজ সেবার দায়িত্ব গ্রহণ করবে। তো সেই নারদের কৃপাতে, ভক্ত নারদের কৃপাতে আমরা এই প্রভু জগন্নাথের এই অপূর্ব রূপ দর্শন করি। তো পুরীধামে কেমন করে এলেন? রাজা ইন্দ্রদুম্ন, তিনি ছিলেন পরম ভক্ত। নীলমাধবের কৃপায় তিনি এই শ্রীক্ষেত্রে এসে প্রভুর কথা মতো তিনি এই শিব বিগ্রহকে প্রতিষ্ঠা করেছিলেন। অক্ষয় তৃতীয়ায় প্রভুর গায়ে, প্রভুর অঙ্গে চন্দন লেপন হয় এবং জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি, সেই তিথিতে 108 সোনার ঘটে করে জল দিয়ে প্রভুর অভিষেক হয়, প্রভু স্নান হয় এবং এই স্নানের পর প্রথা অনুযায়ী প্রভুর জ্বর হয়। এই সময় 15 দিন তিনি অদর্শনে থাকেন, ভক্তবৃন্দ দর্শন পায় না। অর্থাৎ এই সময় প্রভুর জ্বর হয়। পুরীর যারা পূজারী মন্দিরে তারা এ সময় প্রভুর সেবার জন্য পাঁচন প্রস্তুত করে থাকেন। 15 দিন পর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথি, এই তিথিতে 3টি রথে চাপিয়ে জগন্নাথ, বলদেব, সুভদ্রাকে মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে নিয়ে আসা হয়
এই গুন্ডিচাকে ইন্দ্রদুম্ন রাজার মহিষী, যিনি স্বপ্নাদেশে নীলমাধবের স্বপ্নাদেশ পেয়ে পুরীর সমুদ্র থেকে দারুব্রহ্ম ভেসে আসতে দেখেছিলেন, এবং সেই দারুব্রহ্ম থেকে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার 3টি মূর্তি নির্মাণ করেছেন। কিন্তু এই অসম্পূর্ণ অবস্থা, এই ভগবানের ইচ্ছা যে আমি এই মূর্তিতে প্রকাশিত হব, ভক্ত নারদকে কথা দিয়েছেন, তাই কর্তার ইচ্ছায় কর্ম, ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। এই দারু ব্রহ্ম থেকে কেমন করে মূর্তি, জগন্নাথের মূর্তি প্রস্তুত হবে কেউ জানে না। তখন স্বয়ং ভগবান বৃদ্ধ ব্রাহ্মণের শব্দ করে রাজার কাছে এসেছিলেন যে রাজা, আমি তৈরি করব, কিন্তু 21 দিন সময় লাগবে। এই 21 দিন যেন আমার কাছে কেউ না আসে। ঘরের দরজা বন্ধ করে একদম অশীতিকর বৃদ্ধ বেশ ধরে এসেছিলেন। তো ইন্দ্রদুম্ন রাজার মহিষী গুন্ডিচা, তিনি লক্ষ্য করেছিলেন কিছুদিন পর, 7-10 দিন পরে দেখছেন যে মন্দিরের দরজা যেমনকার তেমনি বন্ধ। ওই বৃদ্ধ ভাস্কর বেরোয় না, খায় না, অসুস্থ হয়ে মরে পড়ে রইলেন। চিন্তা করছেন, চিন্তায় অস্থির বৃদ্ধ মানুষ। তো স্বামীকে বলে পাঠালে যে একবার দেখো ওই বয়স্ক মানুষটা, তার কি অবস্থা। বললেন না, মন্দিরে দরজা খোলার নির্দেশ নেই। কিন্তু গুন্ডিচা দেবীর মন মানছে না। তিনি দেখুন স্বামীকে না জানিয়ে তার নিজের লোক দ্বারা বললেন, মন্দিরের দরজা ভেঙে দেখো। দরজা যেই ভেঙেছে, দেখছে বৃদ্ধ ভাস্কর সেখানে নেই, মূর্তিগুলো অসম্পূর্ণ হয়ে গেছে। রাজা ছুটতে ছুটতে এলেন খবর পেয়ে। ওই অবস্থায় দেখে তিনি মন্দিরে মূর্ছা গেলেন। এমন সময় ভগবান স্বপ্নাদেশ করলেন যে রাজা, চিন্তা করো না, আমি এখন থেকে এই মূর্তিটি প্রকাশিত হব। তুমি ইচ্ছা করলে কোনো কোনো পর্বে অর্থাৎ আঙুলে তুমি সোনা বা রূপার আংটা লাগাতে পারো। জ্যৈষ্ঠ পূর্ণিমা স্নান যাত্রা হবে। ওই দিন 108 সোনার ঘটে করে জল এনে প্রভুর অভিষেক হয়, এবং আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে মূল মন্দির থেকে 3টি রথে সুভদ্রা, বলরাম, জগন্নাথ প্রভুকে, প্রথমে বলভদ্রের রথ, তারপরে সুভদ্রার রথ, আর সবশেষে জগন্নাথ প্রভুর রথ। দেখুন, এই রথযাত্রার উদ্দেশ্য কি? জগতের সকল ভক্ত যাতে ভগবানের দর্শন পায়। কারণ পুরীর মন্দিরে সকলের প্রবেশাধিকার নেই, কিন্তু ভগবান তো কারণ বাধা দ্বারা নয়, তিনি সকলের। তাই জগতের প্রত্যেকটা ভক্ত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই যাতে জগন্নাথকে দর্শন করতে পারেন, তাই রথযাত্রার দিন তিনি রথে চেপে ভক্তদের কৃপা করবার জন্য তিনি বাইর হন। কোথায় যান? মূল মন্দির থেকে বেরিয়ে গুন্ডিচার মন্দিরে। এইটা হচ্ছে রথযাত্রা। 9 দিন থাকবেন। এই রথযাত্রার দিন সকাল বেলাতে স্নান করে প্রভু ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে মন্দিরের সামনে চলে আসতেন। আর যে 15 দিন অনবসর কাল, এই অনবসর কাল থাকাকালীন তিনি আলালনাথে থাকতেন। রথের আগের দিন গুন্ডিচার মন্দিরে এসে গুন্ডিচার মন্দিরটা নিজ হস্তে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেন।
গৌরহরি তো আমার রাধারানীর ভাবে ভাবিত, রাধা ভাব অঙ্গীকার করে কলিহত জীবকে উদ্ধার করতে এসেছেন। তাই তিনি রাধা ভাবে বিবাহিত হয়ে জগন্নাথকে যখন দর্শন করতেন, দর্শন করতে করতে ভাবতেন যে আমার প্রভু আজ ঐশ্বর্যের ধাম থেকে মাধুর্যের ধামে আসছেন। দ্বারকা ঐশ্বর্যের ধাম, আর বৃন্দাবন মাধুর্যের ধাম। প্রভুর ভাবনায় মূল মন্দিরটি দ্বারকা, আর সেখান থেকে গুন্ডিচায় আসছেন, মানে প্রভু বৃন্দাবনে আসছেন। এই আনন্দে, এই ভাবে বিভাবিত হয়ে তিনি গুন্ডিচার মন্দিরটি স্বহস্তে মার্জন করতেন। তাহলে রথযাত্রার আগের দিন গুন্ডিচা মার্জন লীলা, সে এক প্রভুর অদ্ভুত সুন্দর লীলা। এই মন্দির মার্জনার মধ্য দিয়ে জগজ্জীবকে তিনি এই বার্তা দিলেন যে দেখো, এই যে জীবের হৃদয়টা, এই হৃদয়টা হচ্ছে গুন্ডিচা মন্দির। এই হৃদয়ে কে আসছেন? ভগবান আসছেন, স্বয়ং ভগবান আসছেন। সুতরাং যদি ভগবানকে হৃদয় মাঝে পেতে চাও, তাহলে হৃদয়টাকে পরিষ্কার করো। কেমন করে পরিষ্কার করবে? না, মনের যত কামনা বাসনা সব বিসর্জন দিয়ে শুধুমাত্র গোবিন্দকে স্মরণ করো, যেন কোনো মালিন্য হৃদয়ে না থাকে। প্রভুকে যদি একবার হৃদয়ে বসে যান, তাহলে জীবের জীবন ধন্য হয়ে যাবে। আমার মহাপ্রভু জগৎজীবকে কৃপা করবার জন্য, জীবকে উদ্ধার করবার জন্য এই গুন্ডিচা মার্জন লীলাটি করেছেন। তো এই রথযাত্রায় যখন প্রভু থাকতেন পুরীধামে, তিনি মাতৃ আদেশ নিয়ে পুরীধামে থাকতেন। প্রভুর ইচ্ছা ছিল আমি বৃন্দাবন যাব। এই কাটোয়া থেকেই দীক্ষা নিলেন কেশব ভরতের নিকট। দীক্ষা নিয়ে তখন তার উন্মাদ দশা, আর রাধারানীর ভাবে বিভাবিত। কোথায় বৃন্দাবন, কোথায় রাধারানী, এই চিন্তায় এই উন্মাদের মতো ছুটতে ছুটতে অদ্বৈত গৃহে গেলেন। নিতাই চাঁদ প্রভুকে নিয়ে গেলেন অদ্বৈত গৃহে। 10 দিন থাকলেন সেখানে। প্রভু অদ্বৈত আচার্য প্রভুর সেবা যত্ন করলেন, সচিমাতা হইলেন, এবং এই শান্তিপুর থেকেই প্রভু মায়ের আদেশ নিয়ে মায়ের ইচ্ছায় চলে গেলেন পুরীধাম। রথযাত্রার পূর্বের প্রতি বছর ভক্তবৃন্দ এই বাংলা থেকে, রাঢ় দেশ থেকে গৌরহরিকে দর্শন করবার লোভে আর জগন্নাথকে দর্শন করবার জন্য ভক্তবৃন্দ প্রত্যেকবার যেতেন। প্রভু বলেছিলেন, তোমাদের সব সময় থাকার দরকার নেই, তোমরা শুধু বছরে একবার করে আসবে, তাহলে আমিও মায়ের খবর পাবো। আর মাও পাঠাতেন ভক্তদের, যাও আমার পুত্রের খবর নিয়ে এসো। শুধু হাতে যাবেন, তাই ভক্তরা নানাবিধ দ্রব্যাদি সঙ্গে করে নিয়ে যেতেন। প্রভুকে দর্শন করতে যাচ্ছি, আমি কি শুধু হাতে যাব? প্রত্যেকটা ভক্ত যে যা পারতেন প্রভুর সেবার জন্য, এমনকি সচিমাতার তার হস্তের পাচিত দ্রব্য, প্রভু যা যা ভালোবাসতেন সেগুলো পাঠাতেন। আর এর মধ্যে রাঘব ভবন থেকে রাঘব পণ্ডিতের ভগিনী ছিলেন দময়ন্তী। প্রভুর প্রতি তার অকৃত্রিম ভালোবাসা, প্রভুকে তিনি মনুষ্য জ্ঞানী, প্রভুর সেবা দিতেন। তাই প্রভু কি কি খেতে ভালোবাসেন সারা বছর ধরে প্রস্তুত করতেন। দেখুন, ভগবানকে ভালোবাসলে সেই ভালোবাসাটা কোন পর্যায়ে যেতে পারে। সারা বছর ধরে বিভিন্ন রকমের নাড়ু, আচার, কাসুন্দি
শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ সেই সমস্ত খাবারের বর্ণনা দিয়েছেন যেগুলোর নাম আমরা কখনো শুনিনি, এবং সেই সমস্ত খাবার খেয়ে যাতে প্রভুর আমেশা না হয়। মনুষ্য বুদ্ধিতে সেবা করছেন, তো তাই মনুষ্য বুদ্ধিতে সেবা করছেন প্রভুর, এই সমস্ত দ্রব্যাদি খেয়ে পেটের গণ্ডগোল হতে পারে, আমেশা হতে পারে, তাই সুকুতা চূর্ণ করে পাঠাতেন। সুকুতা একটি কবিরাজি পথ্য, আয়ুর্বেদিক। তো সেই সুকুতা চূর্ণ খেলে প্রভুর আমেশায় নিবারণ হবে, এই সুকুতা চূর্ণ পাঠাতেন। তার সঙ্গে নানাবিধ নাড়ু, এত এত নাড়ুর কথা, সেই ঝালির বর্ণনা আগামীকাল আপনারা শুনবেন, কারণ সেই ঝালিকে স্মরণ করে আমরা প্রভুর সেবার জন্য ভক্তদের যে আশীর্বাদ, ভক্তরা ভালোবেসে প্রভুর সেবার জন্য যেটা লাগাবেন, সেই সমস্ত দ্রব্যাদি নিয়ে আমরা গৌরহরির কাছে আসবো, গৌর সেবায় লাগাবো। পানিহাটি থেকে পুরীধামে যাওয়া তো সকলের পক্ষে সম্ভব নয়, কিন্তু আমরা এটা স্মরণ করে তো আমরা করতেই পারি প্রভুর সেবার জন্য। আমাদের যখন আমরা যাব কেন, আমরা তো ধামেই রয়েছি, আমরা তো গৌর ধামে রয়েছি, যেখানে আমার গৌরহরি দীক্ষা গ্রহণ করেছেন, এখানে বিরাজমান। কাজে এখানেই আমরা গৌর সেবার জন্য আমাদের যা জুটবে প্রভুর সেবা, সেটা নিয়ে এসে সেবায় লাগাবো। ঠিক যেমন করে দময়ন্তী দাদা রাঘবের হাত দিয়ে পাঠাতেন, দময়ন্তীর দত্ত দ্রব্যে ঝালি সাজায়া, রাঘব চলে লীলা চলে কাঁদিয়া কাঁদিয়া। মাথায় ঝালি দিয়ে চলেছেন, আর গৌর দর্শন হবে, গৌর সেবায় লাগবে বলে ঝালি মাথায় করে কাঁদতে কাঁদতে চলেছে। সেই অপূর্ব লীলার বর্ণনা আগামীকাল আমরা শ্রবণ করবেন। আমার পিতৃদেব তিনি আসবেন ঝালি নিয়ে এসে সেই ঝালির কথা আমরা আগামীকাল আস্বাদন করব। আজকে তো আরতির সময় হয়ে গেল, বিকেল 5টায় আমাদের ঘোষেশ্বরতলার যে রাধা মাধব মন্দির থেকে আমরা শোভাযাত্রা সহকারে নাম সংকীর্তন করতে করতে, ঝালি কীর্তন করতে করতে আসবো। এখানে মোটামুটি যেমন পাঠ হয় সেই সময় আশা করছি 7টার মধ্যেই চলে আসবো। ঝালি দ্রৌপদী এই মন্দিরে এখানে সমর্পণ করে পাঠ হবে। পাঠ শেষে আমরা মন্দিরে গৌর সেবার জন্য সমর্পণ করব। কালকে সবাই আসবেন, আর এমন সুন্দর একটা অনুষ্ঠান। তো তারপরের দিন আবার গুন্ডিচা মার্জন আছে। গুন্ডিচা মার্জন গৌরহরি অপূর্ব লীলা। সেই গুন্ডিচা মার্জন লীলাটি বৃহস্পতিবার রথযাত্রা, বৃহস্পতিবারে বাবাই বলবেন রথের কথা, রথযাত্রা মানে কালকেও রাঘবের ঝালিতে বাবা একটু আস্বাদন করাবেন, আবার রথের দিনও বাবা এসে জগন্নাথের কথা, প্রভুর কথা বলবেন, সঙ্গে গুন্ডিচা মার্জনের কথা। খুব সুন্দর ঘটনা, খুব সুন্দর বিষয়। আমার প্রভু কেমন করে পুরীধামে মার্জনা করতেন, গুন্ডিচা মার্জনার মধ্য দিয়ে জগৎকে কি শিক্ষা দিয়েছেন, চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর বর্ণনা আছে। এবং সেগুলো শুনলে দেখবেন মনটা অনেক পবিত্র হয়ে যাবে। আপনারা যারা নিত্য ভাগবত শ্রবণ করেন তাদের হৃদয় এমনিতেই পবিত্র হয়ে গেছে, আরও শুনবেন আরও পবিত্র হবে। আজ এই বলি এখানে গৌর কথা, জগন্নাথ কথার বিশ্রাম নিচ্ছি। জয় নিতাই, জয় গৌর।
রাধে কৃষ্ণ গোবিন্দা গোবিন্দা রাধে গোবিন্দা রাধে গোবিন্দা রাধে গোবিন্দা জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দা জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দা জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধা রমণ রাজবিহারী শিব কুলনন্দ জয় 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 রাধা কান্ত রাধা বিনোদ জয় রাধে গোবিন্দ জয় 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 রাধেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় 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 ললিতা যত সখী বৃন্দ জয় 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 শ্রীরূপমঞ্জরি মঞ্জরি আনন্দ জয় 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 পৌর্ণমাসি সুন্দরতা জয় বীরা বৃন্দা জয় জয় কৃপা করি দেহ যুগল চরণার বৃন্দ জয় জয় দেহ যুগল চরণার বৃন্দ জয় ফুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ জয় ফুল প্রাণে রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধে রাধা রাধে জয় রাম রাম বিলকি রাধা রাধে জয় রাম पर करुणा मुनिया धरणी जय राम गोविंद आनंदी धरणी जय राम महाभाव करुणी धरणी जय राम चित्तवती कोराई धरणी जय राम शिव कृष्ण काली धरणी जय राम रमणी मुकुट मणि धरणी जय राम
জয়